জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। ৫ আগস্ট আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় দেশের ভেতরে নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। এমন পরিস্থিতির মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে দলের নেতৃত্ব দেওয়ার জন্য নেতা খুঁজছে। দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে প্রাধান্য দিচ্ছে বলে জানাচ্ছেন এর নেতারা। কিন্তু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের উপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থান এখনও তৈরি হয়নি। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরত আসা সম্ভব কিনা এই প্রশ্নও থেকে যায়। আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে দলটি। পতনের ৮ মাস পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি। পালিয়ে থাকা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা মনে করেন দেশের ভেতরে দলের নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তবে গ্রেপ্তার, মামলার ভয় ও প্রতিকূল পরিস্থিতিতে কেউ এখনও সাহস করে এগিয়ে না আসলেও সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনের ইঙ্গিতও আপাতত নেই। এদিকে আওয়ামী লীগের অনেক নেতা শেখ হাসিনার বিকল্প এখনও অন্য কাউকে ভাবছে না। দেশের বাইরে পালিয়ে থাকা নেতারা অন্তত এটাই মনে করেন। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দলটি যদি ক্ষমা চায় তাহলে রাজনীতিতে ফিরতে পারে, এমন একটা আলোচনা রয়েছে রাজনীতিতে। সাম্প্রতিক সময়ে সরকারেরও কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়েছেন। তবে ক্ষমা চাওয়া কিংবা অনুশোচনা এমন ইঙ্গিত আপাতত পাওয়া যায়নি, বরং তারা এখনও ষড়যন্ত্র তত্ত্ব নিয়েই আছেন। এদিকে দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিদেশে পালিয়ে আছেন। তিনি বলেন, তাদের সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময় সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার তারা চান। কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে, এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই বলে উল্লেখ করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।